সুড়ঙ্গ সিনেমাতে একটা খুব ইন্টারেস্টিং প্লট পয়েন্ট ছিল, যেটা পসিবলি হচ্ছে ডিউরেশনের জন্য আসলে কাটতে হয়েছে। এটা হচ্ছে আফরান নিশো যখন সুড়ঙ্গ করতে করতে কোন একটা পর্যায়ে সে সুড়ঙ্গের ভিতরে একটা লাশ পায়। ইটস লাইক যে খুঁড়তেছে উপর থেকে একটা লাশ পড়ে, মানে একটা মাটি চাপা দিয়ে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছে, তার লাশ ছিল এবং ও খুঁড়ে বেসিক্যালি লাশের নিচে দিয়ে চলে গেছে, ওখানে লাশ পায়। তো এটা শ্যুট করার জন্য হিউজ ডিফিকাল্টিস হয়েছে। কেমন ডিফিকাল্টিস হয়েছে, আমরা তো শ্যুট করছি চট্টগ্রামে, তো ঢাকা থেকে তো একটা টিম গেছে, বাট সাইড অ্যাক্টর ম্যাক্সিমামই ছিল চট্টগ্রামের, বিকজ এটা ঢাকা থেকে নিয়ে গেলে এটা তো আর ফিজিবল না, খরচ বেড়ে যায়। তো এখন ওইখানকার আর্টিস্টের জন্য একটা টিম ছিল, ওদের ছবি পাঠাইতো, আমরা ছবি দেখে চুজ করতাম যে হ্যাঁ ঠিক আছে। তো লাশের সিনটা কে করবে, লাশের ক্যারেক্টারটা কে করবে, একটা মেয়ে, ও ছবি দেখে ভাবি পছন্দ করছে, হ্যাঁ ইয়াং মানে নববধূ, লাশটা ছিল এরকম যে বিয়ের শাড়ি পর একটা মেয়ে লাশ। তো বলছে হ্যাঁ ঠিক আছে, মেয়েটা ওকে পারফেক্ট। এরপর যখন আমরা চট্টগ্রামে গেছি, আমি খুব লাকি যে সুড়ঙ্গ সিনেমা ফুল শুটে আমি ছিলাম, তো এইগুলো সামনে থেকে দেখা। তো ওই মেয়েটা যখন আসার পরে দেখি এই মেয়েটা এইরকম মোটা, কিন্তু ওর ছবি কিন্তু খুবই পাতলা ছিল, মানে স্লিম ফিগার। ও বলে ভাই এটা 3 বছর আগের ছবি। সবাই অত 3 বছর আগের ছবি তুমি কেন পাঠাইছো এই সেই বলছে। এখন ও বলতেছে ভাইয়া লাশের ক্যারেক্টার আমি করতে পারবো, সমস্যা নেই কোনো, এই তোর সুড়ঙ্গে তুমি ঢুকবা কেমনে বেরবো, আমার সমস্যা নেই, এটা আমি দেখবো, আমি গ্রামের মেয়ে, টেনশন করবেন না। তো একটু পরে ওরে লাশের মেকআপ টেকআপ দেওয়ার পরে নিশো ভাই আসছে, আইসা বলে আচ্ছা ও না হয় ঢুকলো, ওরে আমি বাইর করবো কেমনি এখান থেকে। তো এরপর ওই আর্টিস্ট চেঞ্জ করে ঢাকার থেকে আরেক আর্টিস্ট নেওয়া হয়েছে। তো এখন তো শিডিউলটা তো মিস হয়ে যাওয়ার কারণে দেখা গেছে অন্য শুটে চলে গেছি আমরা। আর ঢাকা থেকে যে আর্টিস্ট আছে ও প্রতিদিন এসে লাশের মেকআপ নেয় আর হচ্ছে সেটে ঘুরে সারাটা দিন, কখন সুড়ঙ্গের ভিতরে লাশের সিনটা হবে, একটা লাশ ঘুরতেছে সেটের মধ্যে 3-4 দিন, এরকম ঘটনা কি মানে এমন মজার কাহিনী হয়েছে। পরে আলটিমেটলি লাশের শ্যুটটা হয়েছে, নিশো ভাই খুবই পরিশ্রম করে শ্যুটটা করছে, কিন্তু আলটিমেটলি সেই সিনটা নাই। এটা অ্যাকচুয়ালি মানে আমার খুব কষ্টের যে আসলে এত বড় একটা প্লট পয়েন্ট সুড়ঙ্গ সিনেমা দেখানো সম্ভব হয় না। এখানে প্রায় 10-15 মিনিটের একটা ছিল, লাশটাকে নিয়ে আসে, গোসল করায়, ওর সাথে কথা বলে তোমার মতো আমার একটা বউ ছিল জানো, মানে এটা খুব ইন্টারেস্টিং প্লট পয়েন্ট ছিল, ওর সাথে গল্প বলে, পরে লাশটা ফেলে দিয়ে আসে। হ্যাঁ, এবং লাশটাকে ফেলে দিয়ে আসে যেই জায়গাতে বেসিক্যালি লাশটাকে মারছে তার জামাই, নিজেই মারছে, এবং ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসে ভুলে, মানে নিয়ে গেছিল হচ্ছে পানিতে ফেলে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে ভয় পায়, লাশ ফেলে দিয়ে চলে আসছে। পরদিন সকালে ওর জামাই করছে হয় কি, জামাইয়ের লাশ পাওয়া গেছে বউয়ের বাড়ির সামনে, এখন জামাই আদা পাগল হয়ে গেছে, ওরা বলতেছে যে নিয়ে পুলিশ, ও বলে যে ভাই আমারে নিয়ে যান, মারেন, সমস্যা নেই, আমার খেলে একটা উত্তর করেন, লাশটা উপরে এলো কেমনি, মানে লাশ তো কবর ছিল উপরে, লাশ কবর তো কবরের জায়গায় আছে। এবং ওই যে জামাই পরে জেলে যায়, ওইখানে নিশোর সাথে দেখা হয়, ওই জেলের মধ্যে ওই জামাই খায় পাগল। আমি একটা জিনিস বুঝলাম না, লাশটা উপরে এলো কেমনি, এরকম ওইটি পর বলে। এই পুরা পার্টটা কিন্তু সুড়ঙ্গ সিনেমাতে আমরা পাই নাই, প্রায় খুবই ইন্টারেস্টিং 15 মিনিটের একটা ধরেন যে একটা চাঙ্ক ছিল, এটা ফেলে দিতে বাধ্য হয়েছি সিনেমা বড় হয়ে যাওয়ার কারণে। তো আমার এখন খুব আফসোস লাগে এটার জন্য, যে শ্যুট করার পরও হয়।